ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় বাসটি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ উদ্ধার তৎপরতা শুরু করে। ১০-১২ জনকে উঠাতে পারলেও বাকি যাত্রীরা বাসের ভেতরেই আটকা পড়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ২৫ মার্চ বিকেল ৪:৩০টার দিকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। ৪:৩০টার দিকে ওই ঘাটে হাসনা হেনা নামের একটি ইউটিলিটি বা ছোট ফেরি এসে সজোরে পন্টনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। চোখের সামনে যাত্রীসহ বাসটি পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করে শত শত যাত্রী ও স্থানীয়রা। তবে কারোরই করার কিছুই ছিল না। পরে উদ্ধারকারী জাহাজ হামজা এসে বাসটি উদ্ধার কাজে যুক্ত হয়। রাত ১০টা পর্যন্ত পাওয়া শেষ খবরে জানা যায়, দুর্ঘটনার পর ১১ জন যাত্রী উপরে উঠতে সক্ষম হয়। এখন পর্যন্ত ২ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।